তোমরা যারা মন ভরে ঘর সাজাতে ভালোবাসো তোমরা কিন্তু এই ভিডিওটা কোনোভাবেই মিস করো না। আচ্ছা বলো তো, যদি সকালে ঘুম থেকে ওঠার পরে তুমি দেখো যে তোমার ঘরে এতগুলো পার্সেল একবারে ডেলিভারি হয়েছে, তোমার তখন কীরকম লাগবে? আমার অবস্থা হয়েছিল ঠিক সেরকমই। তবে রেজিস্ট্রির চাপে কোনোটাই খুলে দেখা হয়নি, সবগুলো তুলে রেখে দিয়েছিলাম। আজকে একটা একটা করে নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। ঘর সাজানোর জন্য অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম। তার মধ্যে প্রথমে হাতে পড়লো এই ছোট্ট ঝাড়টা। একদম ছোট্ট দেখে একটা ঝাড় অর্ডার করেছিলাম। এটার সাথে একটা লাইটও দিয়েছি, কি সুন্দর না? দামও অনেক কম পড়েছে এটার। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এত ঘর সাজানোর ভিডিও দেখি সুন্দর সুন্দর, তার জন্যে আমার মাথায়ও না একটা ঘর সাজানোর ভূত চেপেছে। তার জন্য তো প্রথমে আলমারিগুলোকে চেঞ্জ করলাম, এখন তার ওপরগুলোকে সাজানোর জন্যে এই ছোট ছোট জিনিসগুলোকে অর্ডার করেছি। প্রত্যেকটা জিনিস আমি ভেবে ভেবেই অর্ডার করেছি কোন জায়গাটাকে কিভাবে সাজাবো। আচ্ছা, এরপরে অর্ডার করেছি এই সুন্দর আর্টিফিশিয়াল গাছগুলো। এগুলো একটা না, দুটো এনেছি। এটাও কিন্তু আমি ভেবেই এনেছি কোথায় রাখবো। সবগুলো তো ভেবেই অর্ডার করেছি, এখন সাজানোর পরে দেখা যাবে যে কোনটা কোথায় কীরকম লাগছে। যখন অর্ডার করেছিলাম প্রথমে ভেবে ভেবে সবগুলো আগে অ্যাড টু কার্ট করেছি। তারপর মাকেও দেখিয়েছিলাম যে মা এটা এখানের জন্য আনবো। মাও ভীষণ খুশি হয়েছিল এবং প্রত্যেকটা জিনিস মারও পছন্দ হয়েছিল। এরপর দেখো এই গোল্ডেন কালারের প্যাঁচাটাকে এনেছি। কি সুন্দর না দেখতে, চোখগুলো জাস্ট দেখো, একদম মনে হচ্ছে রিয়েল। এরপর এনেছি জয়পুরি প্রিন্টের বেডশিটটা, তবে এটার এখন খুলে দেখাবো না, যেদিন ঘর সাজাবো সেদিন দেখতে পাবে। তারপরে যে এটাকে এনেছি ব্ল্যাক কালারের উপরে গোল্ডেন কালার দিয়ে এই সুন্দর পাতা পাতা ডিজাইন করা, এটাও ঘর সাজানোর জন্যে। আমি প্রত্যেকটা জিনিস না একটু ম্যাচিং করে আনার চেষ্টা করেছি। আলমারিগুলোর কালারের সাথে চকলেট কালারের অনেক জিনিস নিয়েছি, আর তার সাথে গোল্ডেন কালারের অনেক কিছু নিয়েছি। এরপরে যে কুশন কাভারগুলো দেখো, আমাদের যে সোফার কাভারটা ওটা আমি চকলেট কালারেরই নিয়েছি। তার জন্যই কুশন কাভারগুলোকে একটু হোয়াইটের মধ্যে রাখার চেষ্টা করেছি, যেন দুটো কালারই ভালোভাবে ফুটতে পারে। এরপর এই যে কাছের পাতার মতো এগুলোকে এনেছি, তবে এটা যে আমি কোন জায়গাটা ভেবে অর্ডার করেছিলাম সেটা নিজেই ভুলে গেছি। আচ্ছা যাক, পরে দেখা যাবে সাজানোর সময় কোথায় রাখা যায়। তারপরে যে আরেকটা কুশন কাভার এনেছি, 3টে কুশন রাখবো, দুটোর জন্য ওই আগেরটা যে দেখতে পারলে ওটা, আর এটা হচ্ছে একটার জন্যে। এরপর এনেছি গোল্ডেন কালারের এই বাটারফ্লাইগুলো। এটা কিসের জন্য এনেছি, যখন সাজাবো তখনই দেখাবো, কারণ জানি না আমি সাজানোর পরে কীরকম লাগবে। ভালো লাগলে তবেই তোমাদের সাথে শেয়ার করব। কিছু ফ্লাওয়ার বাস অর্ডার করেছিলাম, তার জন্যই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো অর্ডার করেছি। কি সুন্দর এসেছে এই ফুলটা, মিডিলটা একটু জিপসির মতো, আর সাইডে হোয়াইট কালারের ফুল, খুবই সুন্দর লাগছে এটা দেখতে। এটার সাথে আরেকটা অর্ডার করেছিলাম, তবে এটার মধ্যে আনকমন কিছু নেই, এই ফ্লাওয়ারটা তো সবসময়ই দেখা যায়। এরপরে এই যে গোল্ডেন কালারের ওয়াল হ্যাঙ্গিংটা অর্ডার করেছি, এটা একসাথে 3টা অর্ডার করেছিলাম। এটাও একটা জায়গার জন্য অর্ডার করেছি, এখন দেখা যাক লাগানোর পরে কীরকম লাগে। আর আমি শুধু ঘরই না, ভেবেছি আমাদের বারান্দাটাও তো অনেক বড়, আস্তে আস্তে বারান্দাটাকেও সুন্দর করে সাজিয়ে নেব। তার জন্য অর্ডার করেছিলাম এই আর্টের প্রিন্টগুলো। কি সুন্দর এসেছে, অনেকগুলো সাইজের আছে। একটা জায়গা ভেবে এনেছি, যখন সাজাবো তখন দেখতে পাবে। এই এতগুলো জিনিসের লিঙ্ক দেওয়া তো সম্ভব নয়, তবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছি। মিশো থেকে না এই হোম ডেকোরেশন বা কিচেন আইটেম খুবই সুন্দর আসে। আচ্ছা, তারপর একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট অর্ডার করেছিলাম, যেটা খোলা এসেছে, যখন আমি সাজাবো তখন এটাকে লাগিয়ে নেব। আর সেই আর্টিফিশিয়াল প্ল্যান্টটাকে রাখবো এটার মধ্যে। একটা স্ট্যান্ড অর্ডার করেছি, এই স্ট্যান্ডটা আমি ভেবেছিলাম একটু বড় আসবে, তবে একটু ছোট এসেছে। যাই হোক, তার উপরে এই যে এই ডাব্বাটা আছে, এটার মধ্যে প্ল্যান্টটাকে লাগাবো। এরপর অর্ডার করেছি একটা ট্রে। এই ট্রেটা না কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না, এত সুন্দর এসেছে। আমি তো ভেবেছিলাম সেন্টার টেবিলের উপরে রাখবো, তবে সেন্টার টেবিলের উপরে এত সুন্দর জিনিসটা রাখলে না একদম ভালো লাগবে না। এত সুন্দর এসেছে, ভেতরটাতে তো একটা মিরর লাগানো আছে, সাইডে গ্লাস লাগানো, আবার গোল্ডেন বর্ডারও আছে, খুবই সুন্দর। এখন তোমরা আমাকে একটা বুদ্ধি দাও তো, এটাকে কোথায় কিভাবে রাখা যায়। একটু আগে যে কিছু আর্টিফিশিয়াল সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখালাম, ওগুলোকে সাজানোর জন্য এই পটগুলোকে অর্ডার করেছিলাম। একটা গোল দেখে অর্ডার করেছি, আর একটা লম্বা দেখে।
আর এই ক্যান্ডেল হোল্ডারটা এটা তো আগেই দেখেছো তোমরা। এরপরে দেখাই আমার সব থেকে পছন্দের জিনিসটাই, এতগুলো জিনিসের মধ্যে এটা আমার সব থেকে পছন্দের, রোজ প্যাটার্নের একটা কুশন। একটা নয় দুটা আছে একসাথে, কি সুন্দর না, আর কালারটাও এত সুন্দর এসেছে। এটার মধ্যে গোল্ডেন এবং রেড কালার ছিল, তবে আমার সবগুলো জিনিসের সাথে মিলিয়ে আমি গোল্ডেনটাই অর্ডার করেছিলাম। আর এই যে ট্রেগুলো, এগুলো তো আগে তোমাদের সাথে একটা ব্লগে দেখিয়েছি। এটা যদিও ঘর সাজানোর জন্য নয়, আমার রেজিস্ট্রিতে মালাগুলোকে রাখার জন্যে এই ট্রেটাকে অর্ডার করেছিলাম। ঘরের জানলাগুলোর জন্য পর্দাগুলোকে অর্ডার করেছিলাম, আগেই তোমরা একটা ব্লগে দেখেছো। আর সেন্টার টেবিলের জন্যে টেবিল ক্লথটা অর্ডার করেছিলাম। এই এতগুলো জিনিস অর্ডার তো করেছি ঠিকই, তবে এখন দেখা যাক ঘর সাজানোর পরে ঘরটা কীরকম লাগে দেখতে। আর তোমাদের এই জিনিসগুলো কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানিও। ও হ্যাঁ, আরেকটা জিনিস জানাবে, এই জিনিসগুলোকে যদি কোনোভাবে তোমরা বুদ্ধি দিতে পারো যে দিদি এটা এভাবে রাখলে বেশি সুন্দর লাগবে, তবে কিন্তু আমি অবশ্যই জানিও। তো চলো নেক্সট ভিডিওর জন্য এবার অপেক্ষা করো। এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করছি এই ছোট্ট ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।